রচনা ব্যানার্জিকে কিভাবে কল্যাণ ব্যানার্জি ধুয়ে দিল একটু শুনুন। আরে দিদি নাম্বার ওয়ানে ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। যারা চলে গেল, এনডিএতে পার্টনার হয়ে গেল, তারা কি বলছে যে এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি, এটাই তো বলছে। যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে? 1.5-2 বছরে এরিয়ার জিওগ্রাফি জানে না। যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? ওসব ডেভেলপমেন্ট করার কথাটা হচ্ছে নাটক। আসল হচ্ছে এর মধ্যেই যা বানিয়ে নিয়েছে কেউ 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 যে যা বানিয়ে নিয়েছে কবিতার মতো কি করে ফলো করুন। দিদি নাম্বার ওয়ানে রচনা দি অ্যাঙ্কারিং করতো, ফেমাস ছিল, তাই মমতা ব্যানার্জি সেলিব্রিটিদের টিকিট দিয়েছিল। সেই সমস্ত সেলিব্রিটিরা টিকিট পাওয়ার পর, জেতার পর এখন আর মমতা ব্যানার্জিকে চেনে না, এনডিএতে যোগদান করেছে। আর যোগদান করার পর বলছে কি তারা কাজ করতে চায়, ডেভেলপমেন্ট করতে চায়। মমতা ব্যানার্জি যখন শাসনে ছিল তখন ইতিহাসটাই জানে না, যে যেখানে জিতেছে সেখানে মানচিত্রই জানে না। এখন মনে হয়েছে কাজ করবে। আর এত যে দল চুরি করতো সেটাও কিন্তু জানতো না। চুরির ভাগ নিশ্চয়ই পেয়েছে, তাই তো কেটে পড়েছে ভয়ে। এখন কেউ পাল্টি বাচ্চা দেখছেন।